আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, শিক্ষক কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়। এই দীর্ঘদিন ধরে তাদের সাথে আমাদের কিছু একটা জমি রাখছি। এই জমি রাখছে কিন্তু মানুষের মধ্যে বসে জমি তারা রাখছে, কিন্তু আমি আজ পর্যন্ত এই জমি তাদের সাথে বিরোধ চলতেছে। এরপর ওই বাড়ির রাস্তা কাটছে, কাটা হইতেছে। এরপর তারা ওই যেগুলো 26-27টা গাছ আমি কেটে ফেলছি। কাটার ফেরার পর রাস্তার পাশে আমার 4টা গাছ রয়েছে। আমি বলছি যে এই সমস্ত কাঠি কাটিয়ে আলাইছি, আমার 4টা গাছ থাক। এরপর আর হ্যাঁ না কাটা লাগবে সোজা কথা। এই করি হ্যাঁ আমার মারতে ধরতে হয়েছে, মারতে পারেনি মানুষের কারণে। এই এরপর আবার চলে গেছে। আমি বাড়তে আইছি, বাড়তে জামাত নেতা, আমি জামাতের একজন সমর্থক। জামাত নেতা সজীব, সে বারবার যাইয়া ওই হে আবার দল বললো যে আমার 4টা গাছ কাটছে। কাটার পর আমি জিজ্ঞেস করার পর আমি আবার ফিরে ঘরে আইছি। হ্যাঁ আবার লোকজন লই আমার আমার ঘর থেকে অ্যাটাক করি, আমার ঘর ভাঙছে, করছে, আমার ছেলের গায়ে বাড়ি দিছে, আমার স্ত্রীর আত্মাস হয়ে গেছে। এটা কি আপনার হাতে? এটা কি? আমার একটা কপাট। এটা কি হয়েছে? এটা ভাঙিয়া লাগছে। আচ্ছা আচ্ছা। এখন একটু জানতে চাইছিলাম যে আসলে আপনাদের এই যে আপনি বলেন আপনি জামাত কর্মী সমর্থক, আর জামাত নেতা আপনার বাড়িতে হামলা করছে, যিনি হামলা করছেন তার নাম কি? সজীব মোল্লা। সজীব মোল্লা। উনি কি উনি মাসুদ ভাইয়ের সাথে এই পরিচয়, নেতা পরিচয় দেয়। আমি জামাতের নেতা মাসুদ ভাইয়ের সাথে আমি পরিচালনা করি। গতকালকে রাত্রে আমরা একটা ভিডিও দেখলাম, সেখানে দেখলাম যে আপনি বা আপনারা বা কারা ওই সেই জামাত নেতার বাড়িতে হামলা করতেছেন বা হামলা করছে, এরকম একটা ভিডিও দেখছি। এই ঘটনাটা কি আসলে? জামাত নেতার বাড়িতে আমি না, ওরা আমার বাড়ির ঘর ভাঙ্গে চুরিয়া। যখন আমি বলছি যে তোরা আমার গাছও কাটলি, আমার যে ঘর বাড়ি ফিরিয়ে ভাঙলি, আমরা পিছিয়ে দিয়ে দৌড়িয়ে যাই, হ্যাঁ দিয়ে আবার পেয়ার দেয়। আমি নামতে পারি না ঘর, এই আমার ঘরে দৌড়িয়ে আবার পেয়ার দেয়। এই আমি একটু শিক্ষক মানুষ, এরা এই 27টা জনে আমার পেয়ার দিয়ে ধরছে। এরপরে আবার কফাট পিটিয়ে ভেঙে ফেলাইছে। আমার স্ত্রী ধরছে, আমার পোলার গায়ে বাড়ি ফারছে, পিছে ওই ডাল মারছে, ডাল মারছে, পিছে ডাল মারছে। এবার ওই দিয়া দাও সাবাল ঠাবাল লইয়ে ভাঙ্গিয়া লাইছে 7-8 জন। আমি আর ভাঙ্গা এটা আপনি তাদের অভিযোগ তার ঘর বাড়ি আপনি ভাঙছেন না, আমি ভাঙ্গি নাই। আমরা ঘরে অবরুদ্ধ ছিলাম। আমি 999 কল দিছি। কল দেওয়ার পরে তারা আসবে বল, কিন্তু পরে আর তারা আসে নাই। তারা ওই লাইভ সেরকে দিছে। হেরা আমি বলি মাসুদ বাড়ি কি বলছি, আমি মাসুদ বাড়ি কিছু বলি নাই। হেরা শুধু ওই লাইভে দেখা যায় যে আমি গালাগালি, আমি তো কোনো গালাগালি করি নাই। আমি বলছি আমি ইসের জামাত নেতা, আমি ভোট দিছি, আমিও তো ওই করি, তাই আমার গাছ কাটতে কেটা। এখন আপনি কি চাইতেছেন? আমি ওই জামাত নেতা সজীবের আমি আমার গাছ কাটছে, আমার ঘর দুয়ার ভাঙছে, আমার স্ত্রীর মারছে, আমার ছেলের গায়ে বাড়ি দিছে। এই আর আমি প্রতিকার বিচার চাই। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল বাসার। আবুল বাসার ভাই, এই যে শিক্ষক ওনার ভদ্রলোক, জি, উনি অভিযোগ করলো যে জামায়াত নেতা সজীব কালকে ওনার বাড়িতে হামলা করছে। কেন করছে সেটা জিজ্ঞেস? এবং এই যে হামলা করছে, 4টা গাছ কাটছে, হ্যাঁ, এই যে গাছ কেন অভিযোগটা কাটছে করছে, সেটা জিজ্ঞেস। এই অভিযোগটা সত্য কিনা আসলে আপনি বলেন, আপনার বক্তব্য কি সেটা বলেন। আমার বক্তব্য হইলো যে এই গাছ আমাকে রাস্তার কারণে এই গাছ কাটতে কইছে কন্ট্রাক্টরে, জি, যে ঠিকাদার আলতাফ মেম্বার, সে ডেকু আনছে, কইছে ডেকু ঘুরতে পারে না, এই গাছ কাটা কাটতে ফেলাও। সেই মেম্বারে আইসে গাছ কাটতে দেবে না, এই মেম্বারে ও থাবড়াইতে চাইছে, কইছে যদি গাছ না কাটোস তা তোরে থাবড়ানোর কাম। সেই লিগে উল্টো আর এই কন্ট্রাক্টরে থাবড়াইতে চাইছে আর হে কইছে মাটি কাটমুন্ডা, রাস্তা কাটমুন্ডা, আমরা ঢেকুলেই যাই গিয়া। এই হ্যার ভাইয়ের ছেলে আছে, হ্যার ভাইয়ের ছেলে, হে কইছে না ঢেকুলেই যাইতে পারবেন না, আমি গাছ কাটিয়ে দেবো। কয় গাছ না কাটলে তো রাস্তা হবে না, কইছে গাছ কাটিয়ে দেবো আমি, আপনি মাটি কাটেন। এই এর পরে আমারে এই ওনারই ভাই আমারে কুড়া লাইন গিয়ে দিয়েছে আর এক ঘরে গনে। আমি কি চাষা কেমন করবো? কয় গাছ কাটিয়ে দাও। আমি 2টা কাটছি, সজীব 2টা কাটছে। আপনারা ওখানে গেলে দেখতে পারবেন রাস্তার ভিতরে গাছ। এই কাটিয়ে দেওয়ার কারণে সেই জন্য আইয়া ওই যে ওনার আবার আর এক চাচাতো ভাই যে এখন হাসপাতালে ভর্তি, ওনারই আপন চাচাতো ভাই, হে জিগাইতে গেছে যে আইয়া আমরা পুকুরিছি এখানে, এই যে পুকুর লাগানি আমরা মাছ ধরমু। হেরা আইয়া ডাহাড়াই করিয়া ঘর দুয়ার পিটেই ফেড়াইয়া
এরপর গালাগালি করেছে অকথ্য ভাষায়। এটা নাকি আপনার নিজেদের ঘর নিজেরা পিটাইছে? না হ্যার কাছে জিজ্ঞাসা নেই, হ্যার বাইর ছেলে আছে, না, এই আপন বাইর ছেলে, হ্যার কাছে জিজ্ঞাসা আপনার করেন। বক্তব্য বলেন। হ্যাঁ পিডিআই ভাড়াই এবার আমরা আইছি, আওয়ার পরে ওই গেছে ওর আর ওই যে হাসপাতাল হয়ে গেছে জিগাইতে বললিয়া হ্যাঁ বাতি নিবইয়া দাও টাও লইয়া এরকম জানলার দ্বারা দিয়ে খাড়াইছে আর সাবল দিয়ে ভিতরে কোনে এইখান দিয়ে গোতা মারছে, এইখান দিয়ে রক্তি হয়ে গেছে, ভাগ্য ভালো তো এইখান দিয়ে ফলে ঢুকিয়ে যেতে ভিতরে। হ্যাঁ এই রাত্রেই রাকিব ভাইয়া হাসপাতালে লইয়ে গেছে।